লোকসভা ভোট আসলে কি, চলুন এই ভিডিওতে আলোচনা করি। লোকসভা ভোট বা জেনারেল লোকসভা ইলেকশন, যেই ভোট এখন বর্তমানে চলছে, এই ভোট আমরা দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ নির্বাচন করব। এই লোকসভার সংখ্যাগরিষ্ঠ নেতা হলেন প্রধানমন্ত্রী। আমাদের সংবিধানে পার্লামেন্ট বলে একটা বস্তু আছে বা সংসদ, যার দুইটি ভাগ আছে, একটা রাজ্যসভা বা আপার হাউস, একটা লোকসভা বা লোয়ার হাউস। রাজ্যসভায় 250টা ম্যাক্সিমাম সিট থাকে, তার মধ্যে 245টা সিটে ভোট হয়, যেটা আমরা জনগণ সরাসরি ভোট দিয়ে থাকি না। আর লোকসভা ভোট নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই লোকসভা ভোটের বা লোকসভা ইলেকশনে 552টা ম্যাক্সিমাম সিট বাট 545টা সিটে ইলেকশন হয়, যার মধ্যে 543টা সিট আমরা জনগণ দিয়ে থাকি, আর বাকি 2টা সিট রাষ্ট্রপতি স্বয়ং অ্যাংলো ইন্ডিয়ানকে ইলেকশন করে থাকেন। তো এই 543টা যে সিট রয়েছে, সেটা আমাদের ভারতের যে বর্তমানে 28টা রাজ্য আছে, সেই 28টা রাজ্যে ভাগ করে দেওয়া আছে। পশ্চিমবঙ্গে যেমন 42টা সিট লোকসভার, পাঞ্জাবে 13টা সিট লোকসভার, উত্তরপ্রদেশে 80টা সিট রয়েছে। তাহলে 42টা সিটে 42টা এমপি নির্বাচন হবে। পাঞ্জাবের 13টা সিটে 13টা এমপি নির্বাচন হবে, মেম্বার অফ পার্লামেন্ট। সবার এই 543টা আসনের মোর দ্যান 50%, অর্থাৎ 272টার বেশি সিট পেতে হবে। সেই রাজনৈতিক দলের লিডারকে প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। বিগত 2014তে যে লোকসভা নির্বাচন হয়েছিল, তাতে বিজেপি এনডিএ সংগঠনের মাধ্যমে 363টা ভোট পেয়েছিলেন, যার মধ্যে বিজেপি এককভাবে 282টা সিট পেয়েছিলেন, অর্থাৎ বিজেপি থেকে 282টা এমপি নির্বাচন হয়েছিল, যার ফলে বিজেপি রাজনৈতিক দলের লিডার প্রধানমন্ত্রী বর্তমানে যিনি রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছিলেন এবং তার মন্ত্রী পরিষদ গঠন হয়েছিল। ঠিক তেমনি 2009 সাল এবং 2014তে যে রেজাল্টটা হয়েছিল, সেটা হলো ইতিহাস হিস্ট্রিতে 30 বছরে রেকর্ড, যে কোনো রাজনৈতিক দল এককভাবে 282টা আসন পেয়েছিল। এবার 2009 সালে কংগ্রেস 209টা সিট পেয়েছিল, তার মধ্যে টিএমসি, ডিএমকে এরকম বিভিন্ন রিজিওনাল রাজনৈতিক দলের সাপোর্টে। তো সংখ্যাগরিষ্ঠ দল যিনি হবেন বা যে হবেন, তার যিনি লিডার, তার নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় এবং রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান। তার পূর্বে পার্লামেন্টে সেই দলকে সাপোর্ট দেওয়াতে হবে এবং প্রমাণ করাতে হবে তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। এরপর শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি এবং আগামী 5 বছরের জন্য দেশের শাসনভার তার হাতে দেওয়া হয়। এই হলো লোকসভা ভোট বা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ নির্বাচনের প্রসেস। লোকসভা ভোট এখন বর্তমানে চলছে, অলরেডি চালু হয়ে গেছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় যে যে নির্দিষ্ট ডেট আছে, সেই সমস্ত ডেটগুলিতে ভোট হচ্ছে। আপনারাও ভোট দিন, আমিও ভোট দেবো। ভোট দেওয়া আপনার আমার গণতন্ত্র অধিকার। কাকে ভোট দিবেন, কেন ভোট দেবেন, সেটা আপনার সিদ্ধান্ত, এবং ভোট দিয়ে গণতন্ত্র রক্ষা করুন। वोट करो मतदान करो सब लोग। वोट करो मतदान करो सब लोग।